সবগুলো বড়া একদম নরম তুলতুলে, খেতেও দারুণ হয়েছে। দেখি একটু খেয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তৈরি করব তালের বড়া। সব উপকরণগুলো নিলাম। এই যে প্রথমে নিলাম তাল, তারপর আটা, তারপর সুজি, নারিকেল, চিনি, লবণ, চালের গুঁড়া। এখন সব উপকরণগুলো মিলাবো। প্রথমে দিলাম চালের গুঁড়া, তারপর তালটা দিয়ে দিলাম, তারপর দিলাম নারিকেল। নারিকেল একটু পরিমাণে বেশি দিবেন। তারপর আটা দিলাম, তারপর সুজি দিলাম, তারপর চিনি দিলাম। চিনি যে যার পরিমাণ মতন দিবেন, কেউ বেশিও দিতে পারেন যারা বেশি মিষ্টি খান, আর কেউ যারা কম মিষ্টি খান তারা কমও দিতে পারেন। আর তার সাথে লবণ দিয়ে দিলাম। এবার উপকরণটি মিশাবো, ভালো করে মিশাতে হবে। এই যে দেখুন, আমার মাখা প্রায় শেষ, ভালো করে মিশানো হয়ে গেছে। এখন বড়াগুলো বানাতে যাব। ফ্রাই প্যানটা চুলার উপরে বসাই দিয়ে চুলাটা ধরাই দিলাম। এবার একটু গরম হলে তৈলটা দিয়ে দেব। তৈলটা দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিই। তৈলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। ছোট ছোট করে দলা দলা করে বড়াগুলো দিয়ে দেব। এই যে লাডুর মতো করে দিচ্ছি। এই যে আমি আস্তে আস্তে করে বড়াগুলো একটু একটু উল্টাই দিচ্ছি। এক এক করে সবগুলো উল্টাই দেব। এই যে আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি। এক পাশ লাল হয়ে গেছে, অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই যে দেখুন বড়াগুলো। এই যে দেখুন আমার বড়াগুলো কি সুন্দর হয়েছে। বড়াগুলো একবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই যে দেখুন, ভাঙলে একবারে কি সুন্দর ভিতরটা হয়েছে। এই যে সবগুলো বড়া একদম নরম তুলতুলে, খেতেও দারুণ হয়েছে। দেখি একটু খেয়ে। অনেক স্বাদ হয়েছে।